ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সূর্যাস্তের ঠিক আগে গর্জে ওঠে স্পেস লঞ্চ সিস্টেম রকেট। এর মাথায় থাকা ওরিয়ন স্পেস ক্রাফট ক্যাপসুলে চড়ে মহাকাশে পাড়ি জমান 4 মহাকাশচারী। উৎক্ষেপণের সময় আকাশে ছড়িয়ে পড়ে ঘন সাদা ধোঁয়ার বিশাল কুণ্ডলী। এই মিশনে রয়েছেন নাসার ভিক্টরি গ্লোভার, রিড ওয়াইজম্যান ও ক্রিশ্চিয়ানা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। তারা মহাকাশের এমন এক গভীরে যাবেন যেখানে মানুষ আগে কখনো যায়নি। প্রায় 10 দিনের এই যাত্রায় তারা চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরবেন। তবে এবার চাঁদে অবতরণ করা হবে না। এই মিশনের মূল লক্ষ্য মহাকাশযানের প্রযুক্তি, নিরাপত্তা ও জীবন সাধারণ ব্যবস্থার পরীক্ষা, যাতে ভবিষ্যতে মানুষকে আবার চাঁদের মাটিতে পাঠানো যায়। নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেছেন, এই উৎক্ষেপণটি পরবর্তী অভিযানগুলোর একটি সূচনা পর্ব। ভবিষ্যতে এমন আরও মিশন হবে যার মধ্যে চাঁদে একটি ঘাঁটি তৈরি করার পরিকল্পনাও রয়েছে। It's certainly an incredibly important step. I mean, this is the first, crewed mission into this environment in more than a half century on a rocket that has never flown human beings before, along with a spacecraft. So it's incredibly important because we're going to learn an awful lot from this to inform subsequent missions. আর্টেমিস 2 এর সফল উৎক্ষেপণের জন্য 4 সাহসী নভোচারী এবং নাসাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Let me begin by congratulating the team at NASA and our brave astronauts on the successful launch of Artemis 2. It was quite something. It will be traveling further than any manned rocket has ever flown and will very substantially pass the moon, go around it, and come back home from a distance that has never been done before. It's amazing. They are on the way, and God bless them. These are brave people. প্রায় 3 বছরের প্রশিক্ষণের পর এই 4 জন নাসার আর্টেমিস প্রোগ্রামের উড্ডয়নকারী প্রথম দল। নাসার $1 বিলিয়ন আর্টেমিস প্রোগ্রামের অংশ এই অভিযান। 2017 সালে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য চাঁদে দীর্ঘমেয়াদী মানব উপস্থিতি গড়ে তোলা এবং ভবিষ্যতে মঙ্গল অভিযানের পথ তৈরি করা। দীর্ঘ 1 দশকের অপেক্ষার পর এই উৎক্ষেপণ মার্কিন মহাকাশ সংস্থার SLS রকেটের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে স্পেস এক্সের মতো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতার মধ্যেই এই মাইলফলক অর্জন করল নাসা। নাসার পরিকল্পনা অনুযায়ী 2028 সালে আর্টেমিস 4 মিশনের মাধ্যমে আবারও চাঁদের মাটিতে মানুষ নামানো হবে। তবে চীনও 2030 সালের মধ্যে নিজস্ব মানববাহী চন্দ্রযান অবতরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আর্টেমিস 2 শুধু একটি মহাকাশ অভিযান নয়, এটি নতুন করে শুরু হওয়া চাঁদ দখলের বৈশ্বিক প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শাহানা জাহান, এখন বিশ্ব।